টাঙ্গাইলের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলামের এই বাড়িটি ফাঁকা হয়ে যায় সরকার পতনের দিনই। সাবেক এমপি ও তার পরিবার চলে যান আত্মগোপনে, আর এই সুযোগ কাজে লাগান স্থানীয় এক নারী শিক্ষার্থী। নাম তার মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে দখল করে নেন বাড়িটি, বানিয়ে ফেলেন পাগলের আশ্রম। ৮ মার্চ সকালে টাঙ্গাইল পৌর এলাকার কালীহাতিতে বাড়িটির তালা ভেঙে মানসিক ভারসাম্যহীন ২০ জন নারী পুরুষকে নিয়ে প্রবেশ করেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। বিষয়টি ৮ মার্চ গণমাধ্যমে এলে তোলপাড় শুরু হয়ে যায় সারা দেশে। আওয়ামী লীগের অফিস এবং আওয়ামী লীগের বাসাগুলো ভাঙবো। পরবর্তীতে একটা দুইটা ভাষা ভাঙার পরে সবাই যখন বললো যে না ভেঙে এটা হচ্ছে সমাজের কোনো কল্যাণে লাগানো যায় কিনা, তখন আমরা সবার মতামত নেই। অনেকের ফেসবুকে পোস্ট করি, বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলি যে আসলে এটাই করা যায় কিনা। সবাই বললো হ্যাঁ এটা করলেই ভালো হবে। ভাঙতে গেলে অনেকে যায় লুটপাট করে, আগুন লাগায়, অযথা নষ্ট হচ্ছে। ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে, ওর জন্য জহেরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল। সমন্বয়ক পরিচয় দেওয়া এই শিক্ষার্থী জানান, জোয়াহিরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম করার প্রস্তাব দেন। এখানে তাই করা হয়েছে, তবে কে বলেছে তার নাম বলতে পারেননি মিষ্টি। কোনো ভাড়াও না, তাদের সাথে একবার এমনি একটু কথা হয়েছিল যে যখন ভাঙতে আসছিলাম তখন বলছিল আপনারা কি ভাঙবেন। পরে বলছি যে হ্যাঁ সবারটাই ভাঙা হইতেছে, আপনাদেরটাও ভাঙার প্রস্তুতি চলতেছে। যদি না ভাঙে পরবর্তীতে আমরা আশ্রম করবো, পাগলের একটা আশ্রম করবো। পরে তখন আর কি মৌখিকভাবে বলছিল যে আচ্ছা ঠিক আছে, না ভাঙা ওইটা করলে ভালো হয়। তারাও এটা বলছে। জহেরের পক্ষ থেকে একজন লোক পাঠাইছিল। আবাসিক এলাকায় পাগলের আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে নজরে আসে আইন শৃঙ্খলা বাহিনীর। ৮ মার্চ রাতেই অভিযান চালিয়ে ফাঁকা করা হয় বাড়িটি। পুলিশ হেফাজতে ভারসাম্যহীন সেই ২০ জনকে ফিরিয়ে নেওয়া হয়েছে আগের ঠিকানায়। গত ৬ ফেব্রুয়ারি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহিরুল ইসলামের বাসায় লুটপাট ও ভাঙচুর করে ছাত্র জনতা।